এই যে মানুষের মধ্যে প্রতিবাদী যেই স্পিরিট, প্রতিবাদের যে ধারা, সেটা কিন্তু জুলাই মানুষের মধ্যে উন্মুক্ত করে দিয়েছে। জুলাইয়ের পরে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং দ্বিমত প্রকাশেরও একটা স্বাধীনতা তৈরি হয়েছে। ২ বছর হয়ে গেল জুলাই আন্দোলনের ২ বছর পূর্ণ হলো। এই ২ বছরে জুলাই আন্দোলন থেকে সবচেয়ে বড় প্রাপ্তিটা কি? এবং কি অপূর্ণতা রয়েছে এখন আপনার দৃষ্টিতে? এটা যদি ন্যাশন আকারে বা জাতিগতভাবে বলেন, আমাদের সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে জুলাইয়ে মানুষের অনেকগুলো চেতনা, অনেকগুলো বিষয়ে মানুষের জ্ঞান বলি কিংবা সচেতনতার জায়গা বলি, রাজনৈতিকভাবে কনসিয়াসনেস এর জায়গা বলি, এটা আসলে মানুষের মধ্যে তৈরি হয়েছে। আপনি দেখবেন মাসখানেক আগের কিছু একটা নিউজে দেখতে পাচ্ছিলাম যে, কারওয়ান বাজারে চাঁদাবাজি করতে গিয়ে চাঁদাবাজদেরকে পিটিয়ে ব্যবসায়ীরা বের করে দিয়েছে, যেটা গত ১৭ বছরে কেউ চিন্তাও করতে পারেনি। এই যে মানুষের মধ্যে প্রতিবাদী যেই স্পিরিট, প্রতিবাদের যে ধারা, সেটা কিন্তু জুলাই মানুষের মধ্যে উন্মুক্ত করে দিয়েছে। এবং আরেকটা বিষয় দেখবেন যে, জুলাইয়ের পরে শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং দ্বিমত প্রকাশেরও একটা স্বাধীনতা তৈরি হয়েছে। আপনার বক্তব্য আমার পছন্দ হয়নি, কোনো রাজনৈতিক দল কিংবা এখন যারা সরকারে আছে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি যে, তাদের সমালোচনা মানুষ ওপেনলি করতে পেরেছে, সেটা টিভি, মিডিয়া হোক কিংবা টক শোতে আলোচনায়। তো জুলাইয়ের মধ্যে এইটা হচ্ছে অন্যতম আমাদের অ্যাচিভড। এরপরও অনেক অপূর্ণতা রয়েছে, সেটা নাই বলি। আর ব্যক্তিগত জায়গা থেকে বলি যে, অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে, অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি। জুলাইয়ে অনেকগুলো মানুষ আমাকে উপহার দিয়েছে। বলা চলে জীবনের শ্রেষ্ঠতম কিছু মানুষ উপহার পেয়েছি এই জুলাইয়ের মাধ্যমে। জুলাই না হলে হয়তোবা তাদেরকে কখনো পেতাম না। তো সেই জায়গা থেকে হাজারো মানুষের ভালোবাসাও পেয়েছি। এটা অন্যতম পাওয়া।